যারা নামাজ যোগ করে আমি আল্লাহ তাদের সাথেই থাকি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের সাথে ধৈর্যের সাথে নামাজ যোগ করো, এটা তাদের জন্য কঠিন যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, যখনই তোমাদের কোনো সাহায্যের দরকার হয় আগে ধৈর্য ধরো, তারপরে নামাজ পড়ো। সাহায্য করবেন কে? মুসলমান নামাজ পড়লেই সাহায্য আসে কার পক্ষ থেকে? এই যে সিরিয়ার মুসলমানদেরকে এখন সাহায্য করছেন কে? টার্কির মুসলমানকে সাহায্য করছেন কে? এরকম একটা যদি ভূমিকম্প বাংলাদেশে হয় কোটি কোটি মানুষ চলে যাবে, ঠিক না বা ঠিক? এই ভূমিকম্পের কারণ হলো তিনটি। কয়টি? মায়েশা বলছেন তিন কারণে ভূমিকম্প হয়। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন মা হুয়া সাবাবুদ দালজালা, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন যেখানে মদ আছে সেখানে ভূমিকম্প হয়, যেখানে বাজনা আছে সেখানে ভূমিকম্প হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে ভূমিকম্প হয়। কালকে ছিল আপনাদের মেয়র কক্সবাজারে, মুজিবুর রহমান। আমি মেয়রকে বলে এসেছি আপনি কক্সবাজারের বীজটা আলাদা করে দেন, মেয়েরা আলাদা ছেলেরা আলাদা। কোনো মেয়ে শর্ট কোনো কাপড় পরে বিচে নামতে পারবে না, গেঞ্জি আর প্যান্ট পরে নামা নিষেধ করে দেন। যতটুকু ভেঙেছে এটাও আল্লাহ বন্ধ করে দিবেন, ঠিক না ঠিক? কারণ সাগরের পাড়ে যারা অপকর্ম করে তাদেরকে ধ্বংস করে দেন কে? প্রতিদিন সাগর 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়। কয়বার? আল্লাহর কাছে অনুমতি চায় 5 বার। আল্লাহ আমার পাড়ে যারা আপনার নাফরমানি করে অনুমতি দেন, একটা থাপ্পড় মেরে তাদেরকে সাগরের পেটে ঢুকিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যখনই একটু ইশারা দেয় সুনামি হয়ে যায়, একটু ইশারা যায় চিত্রং হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশের মানুষ বড় চালাক, যখনই আকাশে মেঘ ধরে তখনই পড়া শুরু করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা